আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। তো আজকে তোমাদের গণিত বইয়ের 104 পৃষ্ঠা অনুশীলনী 5 24 থেকে শুরু করছি। সমীকরণ গঠন করে সমাধান করো। এখানে সমীকরণ গঠন করার পরে তারপর সমাধান করতে হবে। তো 24 নং সমাধান তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। এই মুহূর্তে লেখা আছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? তো এখানে সংখ্যাটি দেওয়া নেই, সো মনে করি অথবা ধরি সংখ্যাটি x। অতএব সংখ্যাটির দ্বিগুণের সাথে বলেছে, তো অতএব সংখ্যাটির দ্বিগুণ সমান 2 গুণ x, তার মানে 2x। প্রশ্ন মতে সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তার মানে প্রশ্ন মতে এই 2x প্লাস 6 সমান যোগফল হবে 14। যে কোনো ফলাফল দেওয়ার সময় তো সমান চিহ্ন দেয়, তাই না? বা এবার 2x সমান 14 বিয়োগ 6, তাই না? এখানে প্লাস অবস্থা আছে, তো বামে চলে গেল, তাই মাইনাস হয়ে গেল। আমাদের মান বের করতে হবে এই x এর, বা 2x সমান 14 থেকে 6 বাদ দিলে থাকে 8, বা 2x এখন 2x থেকে আমরা x এর মান বের করব। 2 এর সাথে x গুণ অবস্থায় ছিল, x এর সাথে 2 গুণ অবস্থায় ছিল। এখন আমরা 2টাকে এপারে পার করে নিচ্ছি, তো এখানে ভাগ অবস্থা হয়ে যাবে, তার মানে 8 এর নিচে 2, এটা দিয়ে এটাকে কাটলে 4 সমান সমান 4। অতএব এখানে বলছে কোন সংখ্যা, অতএব নির্ণেয় সংখ্যা, অতএব নির্ণেয় সংখ্যা 4। এই যে ধরেছি, মনে করে সংখ্যাটি x, তো সংখ্যাটি x এর মান বের হয়েছে 4, অতএব নির্ণেয় সংখ্যা 4। ওকে, এবারে 25 26 দুটো তোমরা ফলো করছো। 25 নম্বর বলেছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? তো ধরি সমাধান লিখবে প্রত্যেকবার তোমরা। ধরি সংখ্যাটি x। x থেকে 5 বিয়োগ করলে প্রশ্ন মতে তাহলে দাঁড়াচ্ছে, x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 11, বা x সমান 11 এর সাথে যোগ হয়ে যাবে এবার এত, সমান 5 আর 11 16। অতএব নির্ণেয় সংখ্যাটি 16। ঠিক আছে, একেবারে ইজি মেটার। দেখো এখন এই 16 থেকে 5 বিয়োগ করলে 11ই হয়। 26 নম্বর তোমরা ফলো করছো। এবার 26 নম্বর, কোন সংখ্যার 7 গুণ সমান 21?
ধরি সংখ্যাটি এক্স। অতএব বা প্রশ্নমতে এখন সংখ্যাটি ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্সের 7 গুণ, হ্যাঁ তাই না? তাহলে কোন সংখ্যা 7 গুণ সমান, প্রশ্নমতে এক্সের 7 গুণ, তার মানে 7x সমান 21, তাই না? 7 গুণ সমান 21। বা আরেকটা লাইন লিখলেও ভালো হতো, যে সংখ্যাটির 7 গুণ সমান 7x, প্রশ্নমতে 7x, তাই না? এখানে আরেকটা লিখলে ভালো হতো, না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। সংখ্যাটির 7 গুণ সমান সমান x গুণ 7 সমান 7x, অর্থাৎ প্রশ্নমতে 7x সমান 21, বা x সমান, এখানে গুণ অবস্থা আছে, ওপরে গেলে ভাগ অবস্থায় হবে। এই তো, এটা দিয়ে এটাকে কাটলে 3 হয়, সমান 3। এখন 3-এর সাথে 7 গুণ করলে দেখো 21 হয়। অতএব নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি 3। ওকে, এবার নেক্সট, এবারে 27 নম্বর, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? অর্থাৎ 4 গুণের সাথে 3 যোগ করতে হবে, তাহলে যোগফল 23 হবে। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা, বইটা খালি উল্টে যাচ্ছে। 27 নম্বরটা মনে করি বা ধরি সংখ্যাটি এক্স। ওকে, তাহলে সংখ্যাটির 4 গুণের সাথে, সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ, 4 লেখা আছে যেভাবে সেভাবে লিখবে, সমস্যা নেই। 4 গুণ সমান 4x। প্রশ্ন মতে 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে, তার মানে 4x প্লাস 3 যোগ করলে যোগফল 23 হবে। ওকে, সমস্যা নেই। বা আপাতত 4x এদিকে রেখে দিব সঙ্গী হিসেবে, 23 বিয়োগ, এটা বিয়োগ, যোগ আছে বিয়োগ হবে এবারে উপরে গেলে সমান চিহ্নের। এটা বলার অপেক্ষা থাকে না যে তোমরা পারো না, কেননা আমরা জানি যে সমান চিহ্ন থাকলে, সমান চিহ্নের এপারে ওপারের রাশিগুলো অল্টারনেট করলে মাইনাস চিহ্নের পরিবর্তন হয়। সেটা কিভাবে? যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। আচ্ছা, আবারও 4x এর মান বের করব, তাহলে বের হলো 20। আমাদের কাজ সবসময় চলকের মান বের করা, অর্থাৎ শুধু x এর মান বের করা। x এর মান বের করব, বা ওখানে 4x সমান 20 হলো, বা এই x সমান, x এর সাথে 4 গুণ অবস্থা ছিল, ওপারে গেলে ভাগ, ভগ্নাংশের ভাগ আকার লিখলাম। 4 দিয়ে কাটলে 5, অতএব x সমান 5। নির্ণয় সংখ্যাটি 5। এবারে 28 নম্বর,
28 নম্বরটা লক্ষ্য করছে যে কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণের যোগ করলে, একটা 5 গুণ আর একটা 3 গুণ যোগ করলে 32 হবে। আচ্ছা, ধরি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির 5 গুণ সমান 5x, তাহলে সংখ্যাটির 5 গুণ সমান 5x এবং সংখ্যাটির 3 গুণ সমান 3x। বলেছে প্রশ্নে 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে, তাহলে প্রশ্ন মতে 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল হবে 32। বা 5 গুণ, দেখো এটা সমজাতীয় রাশি হয়ে গেল, 5x 3x 8x সমান 32। আমাদের কাজ x এর মান বের করা। শেষ পর্যায়ে x এর সাথে গুণ অবস্থা ছিল, এবারে ভাগ অবস্থা চলে যাবে। 8 4 8 32 4। অতএব নির্ণেয় সংখ্যা 4। ওকে, তাহলে এই সংখ্যারই 5 গুণ করো, 4 5 20, আর 3 গুণ করো, 3 4 12, 20 আর 12 যোগ করলে 32। ওকে, তার মানে অঙ্কটা সঠিক হয়েছে। লক্ষ্য করছে এবার 29 নম্বর, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে 24 হবে। বরাবরের ন্যায় আমরা ধরি সংখ্যাটি x। আচ্ছা, সংখ্যাটির কয় গুণ? সংখ্যাটির 4 গুণ থেকে 4 গুণ সমান 4x, সংখ্যাটির ডট ডট দিয়ে রাখি, আর সংখ্যাটির দ্বিগুণ সমান 2x। প্রশ্ন মতে এখানে বলেছে 4 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে, অর্থাৎ 4x মাইনাস 2x সমান 24। বা সমজাতীয় রাশি যেহেতু এটা হয়ে গেল, তো 4x থেকে 2x বাদ দিলে 2x থাকে সমান 24, বা x সমান 24-এর নিচে এই 2 চলে আসবে ভাগ অবস্থায়, তাহলে 12। অতএব তাহলে x এর মান কত বের হলো? 12। x সমান 12। অতএব নির্ণেয় সংখ্যাটি 12। তাই না? মাঝে মাঝে আমি এই এক লাইন বেশি করছি, এটা মনে হচ্ছে তো, কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানেই সমান 12 লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার 30 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ যে
আচ্ছা, ধরতে তো হবেই, সো ধরিস কথাটা আগেই লিখে নিচ্ছি, দেখছো? সহ্য হচ্ছে না, না? আচ্ছা, ধরি সংখ্যাটি একটি কলমের দাম যত তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। তো এখানে এই সংখ্যাটি তো লেখা যাবে না, তাই না? এখানে আমরা জাস্ট কলমটির দাম হিসেবে লিখতে পারি। ওই যে ধৈর্য সহ্য হচ্ছে না, যার কারণে যেটা ভুল হয়ে থাকে। আসলে বিষয়টা সব ভুলই ভুল নয়, কেননা এই অঙ্কটা এতক্ষণ সংখ্যা দিয়ে করলাম, এখন আর সংখ্যা নয়। আর এই ভুলটা করেছি বলেই তোমাদের মনোযোগটা আশা করছি বেশি এসেছে। এই জন্য কিছু কিছু ভুল মাঝে মাঝে এমনিতেই করতে হয়। বিলিভ ইট অর নট, এটা যদি পুরো ক্লাসটি দেখে থাকো তো অবশ্যই এই অঙ্কটার কথা সবসময় মনে থাকবে। এখানে আসলে লিখতে হবে, ধরি কলমের দাম এক্স টাকা, এখন তা থেকে 2 টাকা কম হলে প্রশ্ন মতে এক্স থেকে 2 টাকা কম হলে, তার যেহেতু তা থেকে 2 টাকা কম মানে এক্স বিয়োগ 2 সমান কলমের দাম হতো কত, 10 টাকা, বা এক্স সমান 10 যোগ হবে 2, কেননা ওপরে চলে গেল, -2 +2 হয়ে যাবে, বা এক্স সমান 12, কলমের দাম ধরেছিলাম 12, তোমার এক্স, তো এক্স এর মান বের হলো কত, 12। অতএব কলমের দাম 12 টাকা। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। এবারে 31 নম্বর অঙ্কটা। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। আরে বাবা, দুজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? সমস্যা নেই, কারো কাছেটাই দেওয়া নেই, কিন্তু দুজনের মিলে কত আছে সেটা দেওয়া আছে। তো কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট মনিকার কাছে আছে, মনিকার বেশি আছে, কণিকার কাছে কতই বা আছে, ধরে নেও এটা কত নম্বর, এটা হচ্ছে 31 নম্বর। মনে করি, আর নাই ধরি, মনে করি মনিকার কাছে চকলেট আছে, মনিকার কাছে চকলেট আছে এক্সটি, তাহলে তার 4 গুণ আছে মনিকার কাছে। অতএব, হ্যাঁ ওর নাম কি, মনিকা কেন, হায় রে আল্লাহ, কণিকা লিখতে বা মনিকা লিখেছি, সরি। মনে করি এটাই তো সত্যি সত্যি ভুল হয়ে গেল। মনে করি কণিকার কাছে চকলেট আছে এক্সটি, অতএব মনিকার কাছে চকলেট আছে, তাহলে কত হচ্ছে, এক্স গুণ 4 সমান 4xt, তাই না? আচ্ছা, তাদের দুজনের চকলেট একত্রে আছে 25টি, অতএব প্রশ্ন মতে দুজনের চকলেট একত্র করলে, অর্থাৎ এক্স আর 4x একত্র মানে কি যোগ, 4x সমান যোগ করলে কত হয়, 25টি, বা একটা এক্স 4টে এক্স 5x সমান
25 বা x সমান 25-এর নিচে 5, এই 5 গুণ অবস্থা আছে, অপর আসলে 5 5 25। অতএব x সমান 5, সুতরাং আমাদের x কার ধরেছিলাম? কণিকা। উত্তরে কি চেয়েছে? কণিকা। সুতরাং কণিকার কাছে আছে 5টি চকলেট। কখন কি লিখছি তাতে কোনো সমস্যা নেই। এখানে x সমান 5, সুতরাং লিখেছি বানান করে, তাতে কি সমস্যা আছে? গল্পের ভাষায় অঙ্কগুলো লিখে লিখে করতে হবে, তাহলে মনে থাকবে, দীর্ঘদিন মনে থাকবে। এবারে নেক্সট, আচ্ছা এবারে তোমার 32 নম্বরটা। 32 নম্বর বলেছে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 সংখ্যা দুটি নির্ণয় করো। মনে করি যেহেতু বলেছে দুটি ক্রমিক স্বাভাবিক এবং জোড় সংখ্যা হতে হবে, তাহলে প্রথম জোড় সংখ্যা x, অতএব দ্বিতীয় জোড় সংখ্যাটি কত হচ্ছে? দ্বিতীয় জোড় সংখ্যাটি তোমার অবশ্যই x প্লাস 2, 2 করে যোগ করলে তো জোড়, তাই না? যদি এক এক করে বৃদ্ধি হয় তাহলে তো একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড় হবে। তাহলে যেহেতু ওখানে বলেছে জোড় সংখ্যা, তাই প্রথম জোড় সংখ্যা x হলে পরেরটা অবশ্যই x প্লাস 2, ঠিক আছে? আবার আরও যদি হয় 3 স্বাভাবিক, তাহলে x প্লাস 2 প্লাস আবার 2, এভাবে তো হবে, তাই না? তো যাই হোক, তাহলে প্রথম দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, প্রশ্ন মতে দুটি সংখ্যারই কিন্তু যোগফল হতে হবে। দুটি সংখ্যার যোগফল বলতে x প্লাস 2 সমান কত আছে? 30 আছে। প্রথম জোড় সংখ্যা এটা, দ্বিতীয় জোড় সংখ্যা হবে x প্লাস 2, তারপর দুটি সংখ্যার যোগফল, তার মানে এটা এবং এটা, এই দুইটাই নিতে হবে। এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 30। এখন আমরা কাজ করব, বা x আর x 2x প্লাস 2 সমান 30, বা 2x সমান 30 বিয়োগ 2 হচ্ছে, তাই না? বা 2x সমান 30 থেকে 2 বাদ দিলে 28, বা x সমান 28-এর নিচে এই যে 2, যদি কাটো 14 দুগুণ 28, অতএব x সমান 14। প্রথম জোড় সংখ্যা, অতএব প্রথম জোড় সংখ্যাটি 14 এবং দ্বিতীয় জোড় সংখ্যাটি, এই যে এখানে বলেছে x প্লাস 2, তার মানে 14 যোগ 2 সমান 16। এখন 16 আর 14 দেখো যোগ করে 30 হবে, তার মানে অঙ্কটা
সঠিক হয়েছে। নেক্সট, এবার 33 নম্বর প্রায় অনুরূপ, সেটা হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। এবার বিজোড় সংখ্যার যোগফল বলেছি, তো এখানেও সে আগের মতো মনে করি প্রথম বিজোড় সংখ্যাটি এক্স। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে? প্রথম বিজোড় সংখ্যাটি, আচ্ছা সবগুলি লিখিনি তাহলে। অতএব দ্বিতীয় বিজোড় সংখ্যাটি এক্স প্লাস, যেহেতু এটা বিজোড় সংখ্যা, এক্স একটা বিজোড় সংখ্যা, তার সাথে অবশ্যই আবার 2 যোগ করতে হবে, তবেই তো বিজোড় হবে। আগে জোড় সংখ্যা ধরেছিলাম এক্স, তাই ওখানে 2 যোগ করেছি, আবারও 2 যোগ করতে। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো স্যার আবারও 2 যোগ করলেন। হ্যাঁ, কেননা এখানে আমি এক্স ধরে নিয়েছি বিজোড় সংখ্যা, তো এক্স এর মান যাই ধরো না কেন, মনে করো এটা 1, তাহলে পরবর্তী 2 যোগ না করলে তো 3 হচ্ছে না, আর 3 না হলে তো বিজোড় হচ্ছে না, তাই না? তাই 2 যোগ করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হচ্ছে এত, এবং তৃতীয় সংখ্যাটি বা তৃতীয় বিজোড় সংখ্যাটি তোমার হচ্ছে তখন, তার সাথে আবারও 2 যোগ করতে হবে, তার মানে 2 2 4, এর সাথে আবারও 2 যোগ করলে 2 2 4, তার মানে এক্স প্লাস 4 একবারে লিখতে পারি আমি। ঠিক আছে, এক্স প্লাস 4। প্রশ্ন মতে ওখানে বলেছে, প্রশ্নে বলেছে যে যোগফল 3টি স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, তাহলে এক্স প্লাস 2, এক্স প্লাস 2, আরেকটা থাকলে এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 4 সমান 27। বাহ, চমৎকার। বা এক্স 3x প্লাস 2 আর 4 6 সমান 27, বা 3x সমান 27 বিয়োগ 6, বা 3x সমান 20, 3x সমান 20 হচ্ছে 27, আমি তুলেছি ভুল, সরি, তাই তো হচ্ছে না, এখানে 27 আছে, আমি তুলেছি হচ্ছে 26, মিস্টেক এখানে এসে, তাই না? নো, মোটেও ন, এটাই তোমাদের গুরুত্ব। অর্থাৎ যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই বিষয়টা বুঝেছ। তাহলে এখানে কত হচ্ছে 21, তাহলে বা 3x সমান 21, বা x সমান 21-এর নিচে 3, 3 7 21। ওখানে বলেছে যে সংখ্যা দুটি নির্ণয় করো। অতএব প্রথম সংখ্যা সমান 7, কারণ x এর মান ধরেছিলাম প্রথম সংখ্যা। তারপর দ্বিতীয় সংখ্যা হবে এই যে x এর সাথে 2 যোগ, তার মানে 7 যোগ 2 সমান 9। তৃতীয় সংখ্যাটি হবে x এর সাথে 4 যোগ, তার মানে 7 যোগ 4 সমান 7 4 11, 7 9 11। ঠিক আছে, যেহেতু আমার পেজটাও প্রায় শেষের দিকে, সো তোমরা আশা করি সবগুলো অঙ্ক প্রায় শেষ হয়ে, সবগুলো অঙ্ক বুঝতে পেরেছ। ক্লাস 2 শেষ পর্যায়ে ভালো থেকো, এবং পরবর্তী ক্লাসে
34 এবং 35 নম্বরের সৃজনশীল দেখবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে যদি এর আগের অধ্যায়ের যদি কোনো প্রশ্ন উত্তর চাও, যদি কোনো অঙ্কের সমাধান চাও তবে পৃষ্ঠা উল্লেখ করে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।